আল্লাহর পক্ষ থেকে ওয়াদার, ও ফেরেশতা আমার বান্দাকে আর টর্চারিং করিস না, আমার বান্দাকে আর কোনো সময় হিট করিস না, আমার বান্দার সওয়াল জবাব নিতে হবে না, জান্নাতের সঙ্গে বান্দার কবরটা প্রশস্ত করিয়া দাও, আর হিট করিস না আমার বান্দারে, আমার বান্দারে সুস্থ থাকতে দে। জান্নাতের দরজা, কবরের গেট ওপেন করে দেওয়া হলো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এইটা বলার কারণ হলো লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই মানুষটার দুনিয়াতে ভয় নাই, চিন্তা নাই। যে মানুষটা আমার রবকে মেনে নিয়েছে, ওই মানুষটার কোনো ভয় নাই। যে আমার নবীকে মেনে নিয়েছে, আমার নবীকে মানলে হবে না সারা জীবন নবী নবী করে পাগল হয়ে গেলাম, কিন্তু নবীর সুন্নতের উপর পাবন্দি নাই। হইল বিবিরে ভালোবাসেন, আই লাভ ইউ, আই লাভ ইউ, ভেরি ভেরি লাভ ইউ। বিবিরে সারা জীবন খালি ভালোবাসেন আর ভালোবাসেন, ভালোবাসেন। বিবির ভালোবাসা তখন বোঝা যাবে যদি বিবির প্রয়োজন মিটাইতে পারেন। বিবিকে ভালোবাসেন, তেল লাগবে তেল নাই, সাবান লাগবে সাবান নাই, হুইল লাগবে হুইল নাই, বিবির কাপড় লাগবে কাপড় নাই, আর বিবিকে সর্বক্ষণ সর্ব অবস্থায় বলেন তোমাকে ভালোবাসি, হবে? আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসার মতো কোন ব্যক্তি যদি ভালোবাসতে পারেন, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, দেখেন কোন ব্যক্তিটা ভালোবেসেছিলেন। আল্লাহর নবীজিকে বলা হলো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে, দুনিয়ার সরজমিনে আমি দেখতে চাই যে ব্যক্তিটা জিন্দা আছে, জিন্দা থাকার পরও আমরা অনুমান করে নিব লোকটা মৃত্যু। আল্লাহর নবী বললেন, মান 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 আরাদা আইয়ানজুর ইলা মাইয়িতিন ইলাল আরদ ফানজুর ইলা ইবনে আবি কুহাফা। ও আমার দুনিয়ার উম্মতেরা, ভালো করে শুনে নাও, দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তিকে জিন্দা দেখার পরও মরা ঘোষণা আমি নবীজি করি, একমাত্র শুধুমাত্র ওই লোকটাকে বলবো মরা। সেই লোকটা হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরকে আল্লাহর নবী মরা অবস্থায় দুনিয়ার জমিনে জিন্দা ছিলেন, আল্লাহর নবীজি বলেছেন সেই ব্যক্তিটি মরা। বলেন সুবহানাল্লাহ। মরা ব্যক্তিকে দেখতে চাইলে আবু বকরকে দেখো, অথচ জিন্দা সে। আমার ভাইরা, আল্লাহর নবীজি বললেন, তাহলে আবু বকরের যদি অবস্থা দেখেন, আবু বকরের আমলগুলি আমাদের সিনার মধ্যে বসায় নিতে হবে। আল্লাহর নবীজির আমলগুলি আমার সিনার মধ্যে বসায় নিতে হবে। মুসলমান ভাইরা, আল্লাহ তখনই বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই মানুষটার কোনো ভয় থাকবে না, ওই মানুষটার কোনো চিন্তা চেতনা থাকবে না। আল্লাহর নবীকে জিজ্ঞাসাবাদ করা হলো, পয়গম্বর, কোন ব্যক্তি যদি আল্লাহকে মেনে নেয়, নবীকে মেনে নেয়, আল্লাহর আদর্শ নবীর তরিকার উপরে যদি পাবন্দি থাকে, ওই মানুষটার মৃত্যু কেমন হবে? আল্লাহর নবীজিকে বলার পরে পয়গম্বর প্রতি উত্তরে বললেন, তামাম পৃথিবীর মানুষগুলি শুনে নাও, একটা নবজাত শিশু মায়ের বুক পান করতে করতে বাচ্চাটি ঘুমিয়ে যায়, মাও বুঝতে পারে না। আল্লাহর পয়গম্বর বললেন, আমার উম্মতেরা গো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি মেনে নেওয়ার মতো মেনে নাও, আমার মহব্বত গুলি দিলের মধ্যে যদি সঞ্চয় করে নাও, তোমার মৃত্যুটা হবে কারো মতো নয়, কোন ব্যক্তির মতো নয়, সরাসরি নবজাত শিশুর ন্যায়। কষ্ট হবে না, কোনো যাতনা হবে না, চিল্লাপাল্লা করবে না, আস্ত আজরাইল আসবে, সে মারা যাবে। আল্লাহর নবীকে বলা হলো, পয়গম্বর
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাল জাযাউল ইহসান, মানুষ মানুষের জন্য কল্যাণ করলো, কল্যাণের প্রতিফল আপনি নিজে তা দিয়ে দিলেন আল্লাহ। ওগো মালিক, কোন মানুষ যদি আপনাকেও মানলো না, নবীকেও মানলো না, এই মানুষটার মৃত্যুটা কেমন হবে? আল্লাহর নবীজি বললেন, আমার তামাম পৃথিবীর উম্মতেরা ভালো করে শুনে নাও, আমি নবীজি বলে দিলাম, আমি আমার ইচ্ছা থেকে কোনো কথা বলি না, আমার মন গড়া কথা, আমার জীবদ্দশাও একটি কথাও আমি বলি নাই। বলেছেন? যা বলেছেন আল্লাহ বলাইছেন। কি বলেন? আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর নবীজি বললেন, আমার উম্মতের মধ্যে যারা বেঈমান, নাস্তিক, মুরতাদ, খালি ইহুদিরাই বেঈমান আর নাস্তিক আর মুরতাদ, মুসলমানদের মধ্যে মুনাফিকি আছে না? মুসলমানদের মধ্যে বেঈমান আছে, মুসলমানদের মধ্যে নাস্তিক আছে, আছে না নেই? এই মুসলমানদের মধ্য থেকে কোন মুসলমান যদি বেঈমান হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, আমার ভাইয়ের, আমার বন্ধুগণেরা, আল্লাহর নবীজি বললেন, মুসলমানের মধ্য থেকে যাদের নাস্তিক এবং যাদের মৃত্যু হবে, বেঈমানের মৃত্যু হবে, মুনাফিকের মৃত্যু হবে, আল্লাহর নবীজি বললেন, একটা, আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, একটা ঘোড়া, তেজি একটা ঘোড়া, জ্যান্ত একটা ঘোড়া, তার খালগুলি খুললে যেমন ভাবে ঘোড়াটির কষ্ট হবে, যে পরিমাণের তার কষ্ট হবে, তার থেকেও 70 গুণ বেশি কষ্ট হবে একজন বেঈমান নাস্তিকের জান কবজ করার সময়। বলেন নাউজুবিল্লাহ। একজন নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, মুসলমানের ঘরে জন্ম নিয়ে কাফের হয়েছে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে কি হয়েছি? ভাইজান ঘুম ধরেছে, ঘুমের ট্যাবলেট তো হচ্ছে, যার কারণে তো ঘুম। কোরআন হাদিসের বয়ান চললে কি হয়? ঘুম ধরে। তার মানে কি? ট্যাবলেট এটা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমানের ঘরে জন্ম নিয়ে কাফের হয়ে যাচ্ছে। একজন কাফের নামাজ পড়ে, নামাজ পড়ে, কাফেররা নামাজ পড়ে? পড়ে না। মুসলমানের ঘরের সন্তান উপযুক্ত আছে, নামাজ পড়ে না। কাফেরের ঘরেও সন্তান উপযুক্ত আছে, নামাজ পড়ে না। আচ্ছা, ওর ঘরের সন্তান আর মুসলমানের ঘরের সন্তানের মধ্যে তমিজ কি? হ্যাঁ, সুন্নতে খতনা এটা দিলে মুসলমান হওয়া যায়, কালেমা পড়লে মুসলমান হওয়া যায়, ডান কানে আজান আর বাম কানে একামত দিলে মুসলমান হওয়া যায়। এত বয়ান, এত আলোচনা, এত বার্তা দেওয়ার পরেও আপনাদের কাছে আমি প্রস্তাবটা পৌঁছায় দিই। আপনাদের এই অত্র এলাকায় গত কয়েকদিন আগে বিয়ে হয়ে গেল, ডেক সেট বন্ধ হয়েছে। কথা বলেন না কেন? ডেক সেট বন্ধ হয়েছে, ডেক সেট বন্ধ করেছেন, হয় নাই। তার মানে কি? তার মানে কি ডেক সেট বন্ধ হয় নাই? বুঝতে হবে এখনো মুনাফিকি যায় নাই। কি যায় নাই? মুনাফিকি এখনো যায় নাই। ভাই নামাজ পড়বো, দেখি হাত তোলেন সবাই, একেবারে জোরে সাথে হাত তুললো। পরবর্তীতে আছে এই মসজিদে না আসেন, সরস্বতী বাজার আজান হচ্ছে, চার দোকানে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়ে চার কাপটা বাম হাতে নিয়েছে, আর ডান হাতে 2 আঙ্গুলের পাশে একটা কি যেন লম্বা কয়েক ইঞ্চি, এটার নাম কি ভাই জান? হ্যাঁ, এই যে চাচা কয় সিগারেট নাম। বাম হাতে চা আর ডান হাতে আদর্শময় জিনিস, আস্তব করে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়ে এদিকে আজান হচ্ছে আর কষা টান মারতেছে, একটা করে টান আর এক কাপ করে চা। আমার ভাইরা কি যে টেস্ট, যারা খেয়েছেন তারাই বুঝতেছে। রে বাবারা, তোমরা খেয়েছো নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আদর্শ কোথায় পাবেন? আপনি যদি এই মসজিদমুখী হন, আপনার সন্তান মসজিদমুখী হবে। হবে কি না?
আপনি যদি নামাজি হন আপনার বিবিও নামাজি হয়ে যাবে। আপনার বিবি যদি আদর্শময়ওয়ালা হয় তার পেট থেকে আদর্শময় সন্তানই বের হবে। আর আপনার সন্তান যদি বর্তমানের যে কি একটা যুগ, আমার ভাইরা মোবাইল ছাড়া ঘুমায় না, মোবাইল ছাড়া ভাত খায় না, কি বলে ওই যে ছোট বাচ্চা কাছে, আমার ভাইরা আমার সন্তানকে আমি যদি মোবাইল না দেই সে কি মোবাইল পাবে ভাই? আমার সন্তানকে আমি দিয়ে দিয়ে অভ্যস্ত করেছি, যার কারণে ওয়াশরুমে গেলে মোবাইলটা নিয়ে যায়। না হলে এখন তো আগে তো বয়ান করে আসলাম বিড়ি না খাইলে পায়খানা ক্লিয়ার হয় না, এখন আবার মোবাইল না নিয়ে গেলে পায়খানা ক্লিয়ার হয় না। আমার ভাইরা এই মোবাইল থেকে আমাদেরকে অনেক সেফ রাখতে হবে বাচ্চাদেরকে। আমরা যদি না রাখতে পারি এই বাচ্চা মোবাইলে বাচ্চাদেরকে পঙ্গু করে দেবে। আমার ভাইরা নবীজির আদর্শ মানেন, সাহাবীদের আদর্শের উপর পাবন্দী থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতেও তাদের কোনো চিন্তা নাই, আখিরাতেও তাদের কোনো চিন্তা থাকবে না। হুজুর প্রশ্ন হলো একটা, এই সূর্যটার 12টা মুখ হবে, এক বিঘত উপরে সূর্যটা আসবে, তাপমাত্রা দিবে, তার তাপের কারণে জমিন তামা তামা হয়ে যাবে, মানুষের মগজগুলি উত্তাপে থাকবে। হুজুর ওই মুহূর্তে আমাদের কি হবে? আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সকল মানুষ বেঈমান, নাস্তিক আর মুরতাদেরা, কাফের আর বেঈমানেরা সেই দিন জ্বলতে থাকবে। যারা আমাকে মেনে নিয়েছে, আমার নবীকে মেনে নিয়েছে, আদর্শগুলি তাদের বাস্তবায়ন করেছে, আমি আল্লাহ তাআলা সেই দিন আমার রহমতি আর কুদরতি ছায়ার নিচে ওই সমস্ত মানুষগুলোকে আমি জায়গা করে দেব। সুবহানাল্লাহ।